খুব ইন্টারেস্টিং। আওয়ামী লীগের নামে কিছু হলে পরেই আওয়ামী লীগের বিরোধী অংশ যারা তাদের দুই তিনটা টার্গেট হয়। এই দুই তিনটা টার্গেটের মধ্যে অন্যতম টার্গেট ধানমন্ডি 32 এবং বঙ্গবন্ধু এমনিতে আওয়ামী লীগের কার্যালয়। এখন এই দুইটাতেই 32-এ তো ওয়াল টল ভেঙে ফেলেছে, জাস্ট কোনো রকম একটা ভাঙা চোরা কঙ্কাল কাঠামো দাঁড়িয়ে আছে। এই কঙ্কাল কাঠামো সহ্য হয় না। এটার মধ্যে গিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে গিয়ে কি আয়নাঘর খুঁজছিল, খুঁজে ওটা সিঁচাইছেও, সরকারি খরচে সেটা সিঁচাইছে, সিঁচাই টিচায় কিছু আবিষ্কার করতে পারে নাই। আচ্ছা, কেন 32 নম্বরের দিকে এত ক্ষোভ, এত আক্রোশ, সেটা আমি এর আগে আপনাদেরকে বলেছি। এবং 32-এ যেদিন বুলডোজার চলছে, বোধহয় বাংলাদেশে আমরা প্রথমেই বলেছি যে এটা একটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এটা একটা সুস্থ সমাজে এই কর্ম কখনো হতে পারে না। একটা সুস্থ সমাজ যদি ফেসিবাদ স্বৈরাচারকে প্রতিরোধ করে, তাহলে সেটা প্রতিরোধ স্বৈরাচার ফেসিবাদ ঠেকানোর প্রক্রিয়া এটা হইতে পারে না। আমরা শুরু থেকে আপনাদেরকে জানিয়েছি এটা। এবার আমরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি 13 নভেম্বর 2025, সেই কর্মসূচির দিন কিছুই করতে পারলো না, কোথাও ধরতে পারলো না, পাবলিককেও ঠেকাইতে পারলো না, পাবলিক ঘরেই বসে থাকলো। মানে এটা তো সমাবেশ না যে পাবলিক বাইরে আসবে কিনা, গুনে দেখবেন যে আমার 10 লক্ষ লোকের সমাবেশ হয়েছে। এখানে পাবলিক ঘরে থাকতে অনুরোধ জানিয়েছে একটা অংশ। তো পাবলিক সেই অর্থে না পারতে ঘরের বাইরে আসে নাই। এখন এই জিদে কি করবে? ঘরে ঘরে গিয়ে তো পাবলিকের উপরে চড়াও হইতে পারে না যে তুমি বাইরেও ঘর থেকে। এক অংশ নিয়ে একটু আপনি ভিডিওতে দেখলে বুঝবেন যে মানুষের তো গেট আপে কিছু প্রকাশ পায়, তাই না? আমরা আজকালকার সমাজে পোশাক আশাক অনেক সময় বলি এরকম টোকার পোশাক পরছেন কেন, এই টাইপের কিছু লোকজন দিয়ে আবার আওয়ামী লীগ অফিসে হানা, আবার আওয়ামী লীগের অফিসে এবার আগের যা ভাস্কর্য কিছু অংশ বিশেষ ছিল ওগুলা খুঁটায় খুঁটায় তোলা, আবার কিছু আগুন জ্বালানোর চেষ্টা করা। মানে আর তো কিছু নাই, এখন ইটগুলা তো আর হাতে ভাঙতে পারে না, ওখানে কি আবার বুলডোজারও লাগাইতে পারে না, যা ইচ্ছা তাই চেষ্টা করলো। ধানমন্ডি 32 নম্বরে আরেকটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এক নারী, আপনার ভিডিওতে দেখেন, গিয়েছিলেন তিনি ধানমন্ডি 32টা দেখার জন্য, শুধু দেখতে উৎসুক, তিনি কোনো শ্রদ্ধা জানাতে ফুল নিয়েও যাননি। দেখেন, মার বয়সী একজন মহিলাকে জুলাই যোদ্ধা নামের এই বয়সী একটা মেয়ে কি করছে, কিভাবে কি করছে, এগুলোই বলে যে এই জেএনজি জুলাইয়ের প্রজন্ম এই যদি শিখে থাকে যে একটা মাতৃবয়সী একটা নারীকে এইরকম একটা, তার চোখে অপরাধটা কি যে কেন বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গেল, তার উপরে কি শুরু করেছে, এগুলো হচ্ছে মানে এক একটা, আমি এর আগে বলেছি যা যা এখন করছে সেগুলো হলো পালিয়ে যাওয়া এবং পরাজয়ের লক্ষণ, ভেঙে যাওয়ার লক্ষণ, ধ্বংসের লক্ষণ, শেষ হওয়ার লক্ষণ। সব কিছুতে একটা সীমা আছে। আর ওই যে আমি সবসময় আপনাদের সঙ্গে আলোচনায় বলি যে প্রকৃতির কিছু নিয়ম আছে। প্রকৃতি অন্যায়কে হজম করে না, সে খুব দ্রুত কোনো না কোনো কিছুর মাধ্যমে প্রতিশোধ দেয়। তো এই গত 15 মাসে দেশে যে মব, অবিচার, অনাচার, অহেতুক জেলে ভরে রাখা, অবিশ্বাস্য অকল্পনীয় অভিযোগ, মামলায় মানুষকে আটকে রাখা। ধানমন্ডি 32 নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। যে কোথাও কিছু না পেরে পোড়া বাড়ি, পোড়া কঙ্কাল, পোড়া একটা স্ট্রাকচার, সেইটাকে ভাঙচুর করার চেষ্টা, একে পরাজয় ছাড়া আর কিছু কি বলা যায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।